গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে ফ্রেশ হয়ে বিছানা গুছাতে চলে এসেছি। বিছানাটা না গুটালে সকালে ঠিক লাগে না। চলো বিছানাটা গুটিয়ে নিই। তারপরে আজকে তো সানডে, বিছানা গোটাবার পর আজকে আবার অন্য কিছু কাজ থাকে। ডেলি কিছু না কিছু কাজ থাকে, আজকে একটু অন্যরকম কাজ থাকে। তারপরে যাব মেয়েকে ড্রয়িং ক্লাসে ছাড়তে, রেডি হতে হবে, মেয়েকেও রেডি করব। চলো দেখি এবারে কি করি। রেডি হয়ে বিছানা টিছানা গুটিয়ে রেডি হয়ে এবারে বেরোবো মেয়েকে ছাড়তে। কারণ ওকে রেডি করতেও তো অনেক টাইম লাগে, কারণ এত কথা বলে, এত দুষ্টুমি করে, আর পারা যায় না। চলো দেখা যাক। এরপরে মেয়েকে ছেড়ে দিয়ে চলে এসেছি। এরপরে নিজের জন্য একটু কিছুটা টাইম বের করেছি, একটু বই খাতা নিয়ে বসেছি। কিন্তু এই বই খাতাকে নিয়ে কেন বসেছি, কোথায় মানে কোন কাজে লাগাবো, এটা তোমাদেরকে আমি পরেই বলছি। যখন একটু সময় পাই চেষ্টা করি একটু বই খাতা নিয়ে বসার, কিন্তু কেন বসেছি এটা তোমাদেরকে আমি পরেই সাসপেন্স রাখলাম, এটা আমি তোমাদেরকে পরেই জানাবো। যখনই একটু ফ্রি টাইম পাই তখনই একটু বই খাতা নিয়ে বসে পড়ি। তারপরে ওর পিছনে পড়াতে আর নিজে পড়তেও ইচ্ছা করে না, আর ওই পড়া নিজের মাথায়ও ঢোকে না। ওই কারণে যখন একটু ফ্রি টাইম পাই তখনই একটু পড়তে বসি, নাহলে পড়ার ধারে কাছেই যায় না। চলো এখন একটু বাইরের দিকে যাওয়া যাক। এই যে আমাদের ঘর ভাঙাভাঙি হয়েছে, কারণ আমাদের ঘরের কিছু কাজকর্ম চলছে, একটু এক্সটেনশন করা হচ্ছে ঘরটাকে। তারপরে আমি ফাইনালি চলে এলাম কোম্পারে। আমি সাবমার্সিবলে জল ছেড়ে দিয়েছি। এবার আমি এখানে জুতোগুলো ধুয়ে নেবো ভালো করে। মেয়ের আর আমার জুতো বর্ষায় জল পড়ে কাদা হয়ে গেছে। তারপরে জামা কাপড়গুলো একটু 2 দিনের জামা কাপড়গুলো ছিল, সেগুলো একটু ভালো করে কাচাকাচি করে নেবো। কারণ একবেলায় তো এখন রোদ দিচ্ছে, দুপুরের পরে রোদ আশা করা যায় না, আর কাপড় জামা শুকনোও হবে না, তাই তাড়াতাড়ি করে কাচাকাচি করে নিচ্ছি। কাচাকাচি করে জামা কাপড় মিলতে দিয়ে তারপর আরেকবার একটু ফ্রেশ হয়ে মেয়েকে আনতে চলে যাব। কারণ সে এখন ড্রয়িং ক্লাসে গেছে, তার মাঝে এই কাজগুলো করে নিচ্ছি। ওকে এসে আর কোনো কাজ করতে পারবো না, এবার ওর পিছনে আমাকে টাইম দিতে হবে। ওকে চান করাতে হবে, খাওয়াতে হবে, ওকে একটু দেখতে হবে, নাহলে ও উৎপাতের তো শেষ নেই আর শুরুও নেই। যা পারে উৎপাত করে, চিৎকার চেঁচামেচি করে আমাদের দিন কেটে যায়। তো চলো দেখো। চলো এরপরে যাওয়া যাক রান্নাঘরের দিকে। আমাদের রান্নাঘরটা মাটির, কারণ মাটির উনুনেই আমাদের রান্নাটা হয়, বরাবরই হয়। গ্যাসে খুব কম রেয়ার করা হয়। এখানে আজ সানডে বলে মা রান্না করছে। দেখো মা কি রান্না করছে, এটা চিকেন। আমি চলে এসেছি চিকেন কষা খেতে। চিকেন কষা খাবো, চিকেন কষা তো খেতেই হবে। রান্না করার আগে মোটামুটি জল ঢালার আগে চিকেন কষা আমি খাবোই। চিকেন কষা খেয়ে তারপরে আমি চান করতে যাবো, না হলে আমি যাবো না। চলো দেখা যাক। মা এবার চিকেনটা কষা করছে। তারপরে চিকেন কষা খেয়ে আমি চলে এলাম চান করে ভাত খেতে। দেখো আজ রবিবার, তাই এই কলা পাতায় খাবো, এটা আমাদের স্পেশাল আজকের। আমরা সবাই মিলে আজ কলা পাতায় খাই সানডেতে, চিকেন হলেই। তো সানডেতেই চিকেন হয়, আর সানডেতেই আমরা এই কলা পাতায় খাই। হেবি মজা, হেবি আনন্দ লাগে কলা পাতায় খেতে। বেশ সুন্দর করে ভাতটা বেড়ে নিচ্ছি, মেয়ের ভাত বাড়ছি, তারপর আমার ভাত বাড়বো। আজকে আমাদের মেনুতে হয়েছে মাংস, আর পুঁই আলুর তরকারি, আর আমার চাটনি। আমাদের বাড়িতে মাংস হলেও সবজিটা হবেই, সবজি দরকার, কারণ বাবা সবজি ছাড়া খেতে পারে না, তাই আমাদের সবজিটা কম্পালসারি, সবজি আমাদের করতেই হবে। তো আসো। আর বাবা এই ডিম ভাজাটা আজকে হতো না, এটা এমার্জেন্সিতে হয়েছে। এমার্জেন্সিতে বলতে বাবা ডিম আনতে গেছিলো, 2টো ডিম ফাটিয়ে এনেছে। এবার ওই ডিমটা রাখা যাবে না, তাই ডিমটা ভেজে নিলাম, ভেজে এটা খেয়ে নেবো আর কি। আর মাংসের এই লাল লাল ঝোল দিয়ে ভাত খেতে
আর সেই কলা পাতায়, তারপরে একটু লেবু চটকে, আহা কি মজা, কি মানে সুস্বাদু লাগে খেতে। তাই চলো বসে পড়লাম খেতে, এবার খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে দুপুর 1:40। আজকের ওয়েদারটা খুবই সুন্দর হচ্ছে, দেখো তোমরা সবাই। দেখো খুবই সুন্দর করে রেখেছে আজকের ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা, মেঘ মেঘ, দারুণ ওয়েদার। এই ভাত খেয়ে করছো তোমরা সবাই আমাকে জানাবে। আমি এই ভাত আছো তোমরা আর কি করছো জানাবে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর করে রেখেছে, মেঘলা মেঘলা, বৃষ্টি হচ্ছে না, হাওয়া দিচ্ছে। এই ভাতটা খেয়ে বসে আছি জানালার ধারে, চুলটাকে শুকনো করছি, দিয়ে দুপুরের একটা ঘুম দেবো, লম্বা চওড়া একটা ঘুম দেবো। তো ঘুম তো দিতেই হবে, ঘুম না দিলে ভালো লাগে। ভাবছি কোথায় যাব। বৃষ্টি হলে তো সমস্যায় পড়ে যাবো, বলো। কে কে আজকে ঘুরতে বেরিয়েছো, কোথায় কোথায় ঘুরতে গেছো সবাই জানাবে। কেমন ঘুরছো বলবে, তাই না? আমি তো ভাবছি যাব, কিন্তু শিওর না যেতে পারবো কিনা। ঘুমটা দিই বসে, তারপরে নেক্সট ব্লগে দেখো ঘুম থেকে উঠে কি সব করি।